দেখো এটার কিছু পারি না, শুধু মুখস্থের উপর যাবে, মানে এইরকম একটা টার্ম কনসেপ্ট। যে এখানে কি বলতেছে যে এস্টিমেট দ্য ফার্মস কারেন্ট মার্কেট ভ্যালু। এখন ফার্মের কারেন্ট মার্কেট ভ্যালু কত সেটা হচ্ছে আমরা বের করব। এখন কি কি দেওয়া আছে দেখো, ক্যাশ ফ্লো দেওয়া আছে 10 মিলিয়ন, ইটস প্রজেক্টেড টু গ্রো এট 20% পার ইয়ার নেক্সট 5 ইয়ার্স, মানে 5 ইয়ার্স কি হবে 20% হারে বাড়বে, গ্রো করবে, growth rate. It is expected to grow at a more modest 5% the fifth year. 5% ফিফথ ইয়ারে কি বলতেছে সে হচ্ছে আরও 5% গিয়ে বাড়বে 5 বছরে। The firm estimates that it cost of capital 12% during the next 5 years and then will drop to 10 beyond the fifth year as the business matures. আবার বলতেছে নেক্সট 5 ইয়ার্সের পর তার রিকোয়ার্ড রেট অফ রিটার্নে কী হয়ে যাবে, ড্রপ করবে 10%। তাহলে তার এস্টিমেট দ্য ফার্মস কারেন্ট ভ্যালু কত। এখন আমরা প্রথমে প্রাইস বের করব নর্মালি 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমার কত 10, ক্যাশ ফ্লো হচ্ছে 10, এখানে এটার 10 আসছে, আর 1 + 0.20 কি এই যে বলছে গ্রোথ রেট 20% করে গ্রো করবে, এইটার জন্য হচ্ছে এখানে 20, আর হচ্ছে কত পার্সেন্ট, কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 12%, এই জন্য এখানে 12 করে আমরা ধরলাম। এখন সেকেন্ড ইয়ারে হচ্ছে গিয়ে বাড়বে, সেকেন্ড ইয়ারে বাড়বে এই জন্য স্কোয়ার করলাম, থার্ড ইয়ারে গিয়ে বাড়বে আবার, এভাবে করে এই যে 5 ঘরে 5টা দিলাম, এইভাবে করে প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করলাম নর্মালি আমরা যেভাবে ক্যালকুলেট করি। আবার পরে বলছে না যে গিয়ে কি করবে 5 ইয়ারে গিয়ে 5% বাড়বে, আবার 10% কমবে, 5 ইয়ারের ভ্যালুটার সাথে কাজ হবে এখন। তাহলে 5 ইয়ারে গিয়ে কি হচ্ছে, 5 ইয়ারে আমি পাচ্ছি কত, ক্যাশ ফ্লো 14.12, তাহলে আমার টার্মিনেশন ভ্যালু হচ্ছে 14.12। এটাকে আচ্ছা এটা 1 + g আর - g, ওকে জি লিখছিল, এটা কি কোনোভাবে জি লিখছে না কি লিখছে, আচ্ছা জি লিখে নাই। আচ্ছা ওনা হচ্ছে এখানে একটা এরকম একটা চিহ্ন ইউজ করছে, এই চিহ্নটা কি বলতে পারো, এই যে এরকম একটা চিহ্ন ইউজ করছে যে গ্রো করবে গিয়ে এত পার্সেন্ট, তার মানে ধরে নিলাম যে এটা কি করলো, এই জিনিসটা এখানে আমি বুঝি নাই। 0.05 আসবে, আচ্ছা এখানে 0.5, এটাকে ও গ্রোথ রেটই ধরছে। গ্রোথ রেট কত এখানে বলছে না 5% হবে, এই জন্য হচ্ছে এখানে 5 ইয়ারে গিয়ে 5% করতেছে। আবার কি বলতেছে 5% তো বাড়বে, কিন্তু ক্যাপিটাল কি হয়ে যাবে, কস্ট যেটার ইন্টারেস্ট 12% ছিল সেটা 10% হয়ে যাবে, এই জন্য এখানে 10 থেকে আবার এটাকে বাদ দিচ্ছে, বাদ দেওয়ার পর এটা আসছে। তাহলে টোটাল ভ্যালু কত, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা এর সাথে যোগ করে দেব, এটাই হচ্ছে এখানে। তারপর সেম আরও কিছু বলছে, এখানে হচ্ছে কিছু জিনিস দেওয়া আছে যে রেভিনিউ এখন বাড়ছে 20 মিলিয়ন, তারপর নিট ইনকাম আফটার ট্যাক্স 2 টাকা, দ্য ফার্ম হ্যাজ নো ডেট অ্যান্ড রেভিনিউ ইজ এক্সপেক্টেড কত 5% করে, নিট প্রফিট আর্নিংস কনস্ট্যান্ট গ্রো, ডেপ্রিসিয়েশন, অ্যাভারেজ বেটা হচ্ছে 1.50, অ্যাভারেজ ডেট ইকুইটি রেশিও হচ্ছে 20%, ম্যানেজ কনভেন্সলি দ্য ট্রেজারি বন্ড রেট, এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট কত দেওয়া, ট্রেজারি বন্ড রেটের হচ্ছে রিস্ক ফ্রি রেট হচ্ছে 6% দেওয়া, মার্জিনাল ট্যাক্স রেট 40% দেওয়া, দ্য নমিনাল বিটুইন রিটার্ন স্টকস অ্যান্ড the risk-free rate of return is believed to be আচ্ছা বলতেছে the normal spread between the return
on stocks and risk-free rate of return is believed to be 5.5%. এটার সাথে এই রিস্ক ফ্রি রেটটাকে যোগ করব 6% আর এখানে 5.5% যোগ করে হচ্ছে মার্কেট রিটার্নটা ধরলো। ধরার পর হচ্ছে এই যে এখানে লিখলো রেভিনিউ 20, আফটার আর্নিং ট্যাক্স আর্নিংস আফটার ট্যাক্স 2 বাড়তেছে 20% করে 1 থেকে 5 বছর পর্যন্ত, এটা 5% ধরছে। এখানে বলছে যে ইনফিনিটিভ টাইম পর্যন্ত হচ্ছে গ্রো করবে, এখানে আর কোনো দেয় নাই যে এই যে 5% লাস্ট ইয়ারেরটা ছিল এটা কত পর্যন্ত গ্রো করবে, সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে ইনফিনিটি সাইন ইউজ করছে। তারপর বেটা এটা করার পর এখন হচ্ছে ও বেটা বের করবে, এটা মনে হয় ডেপ্ট ইকুইটি রেশিওর মাধ্যমে অথবা ডিভিডেন্ড পেয়েবল রেশিওর একটা সূত্র, সেইখান থেকে হচ্ছে বেটা বের করার পর ও হচ্ছে নতুন করে বেটা বের করার পর সিএপিএম বের করলো। বেটা বের করার সূত্র হচ্ছে বেটা 1 + ডিই রেশিও 1 - ট্যাক্স, এগুলো তো আমার আছে। তারপর সিএপিএম বের করলো। এখন এই রেটটা দিয়ে আমরা কাজ করব। এখন হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আমার এই ক্যাশ ফ্লো বের করব। এখানে ও 2 ধরছে, হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স 2 দেওয়া ছিল দেখে 2 ধরলো, 1 - 20 করে বাড়বে। আর ইন্টারেস্ট রেট হচ্ছে আমি যেটা সিএপিএম এর মাধ্যমে বের করছি, এভাবে করে আগের মতোই 5 বছরটা বের করলাম। তারপর টার্মিনেশন ভ্যালু আমার 5 বছরের কত ছিল এটা, এখন এইটা কি হবে এইরকম করেই করলো, 2টা যোগ করে দিছে, আনসার শেষ। এটা মুখস্থ বিদ্যার মতো করতে হবে আর কি, আর কিছু করার নেই।